বসন্ত পঞ্চমী এসে গেছে। আগামীকাল থেকে বসন্ত পঞ্চমী, এবার 2 দিন পড়েছে। তো সেই কারণে বসন্ত কালারের ফুল দিয়ে দেখায় আমার বাড়ির এক একটা। এই ইনকা গাঁদার সাইজ দেখো, অপূর্ব সুন্দর হয়েছে। তবে আমরা একটু গিঞ্জি করে লাগিয়ে ফেলেছি, আর একটু আমরা খুলে লাগালে পাপড়িগুলো আর একটু ছড়াতে পারতো। ভীষণ ভালো লাগছে। এরপরে মা সরস্বতীর পায়ে এই ফুলগুলো অবশ্যই দেব। ফুল ঠাকুরকেই দেওয়ার জন্যে। গাছে যেমন ভালো লাগে ঠিকই, কিন্তু ঠাকুরের পায়ে দিলে, চরণে দিলে আমার বড় সৌভাগ্য যে আমার বাড়িতে আমি যে ফুল ফুটিয়েছি ঠাকুরের চরণে দিতে পারছি। খুব সুন্দর সাইজগুলো হয়েছে কিনা, একসাথে এত সুন্দরভাবে ফুটে আছে এক একটা জায়গায়, প্রত্যেকটা জায়গায় খুব ভালো ভালো লাগছে দেখতে, ভীষণ সুন্দর হয়েছে। তার সাথে অবশ্যই গোলাপগুলো আছে। গোলাপও যাবে মা সরস্বতীর হাতে। খুব সুন্দর এই যে গোলাপের সাইজ। এইভাবে ধরা যাচ্ছে না, এত সুন্দর হয়েছে, সত্যি অপূর্ব। এদেরকে একটুখানি খোল দিলে, এদেরকে একটুখানি যত্ন করলে এরা মন ভরিয়ে দেয়, যেটা মানুষের জন্য করলে হয়তো মানুষ দিতে পারে না। সবারই ক্ষেত্রেই তাই, আমার জন্য নয়। এদের জন্য করলে এরা মন প্রাণ ভরিয়ে কত আনন্দ দেয়। যখন মনটা খুব খারাপ থাকে, ছুটে এসে এই গাছের ফুলগুলোকে দেখলে, তাদেরকে ধরলে অনেক আদরের মানুষকে যেন চেপে ধরা হয়। কি সুন্দর ফুলের কালারগুলো দেখো তোমরা, কি অপূর্ব হয়েছে, খুব সুন্দর। এই যে আর একটি দেখো, কি অপূর্ব এটাই না লাগছে। আমরা খুব খুশি, আমাদের মন খারাপ ভালো হয়ে যায় এই ফুলগুলোকে দেখলে। তাও এদেরকে আমরা সুন্দরভাবে কিছুই যত্ন করতে পারি না, আরও যত্ন করলে ও আরও মন প্রাণ ভরিয়ে আমাদেরকে দেবে। তো চলো, ভিডিওটি বাগানের এখানেই শেষ করছি। তোমরা সবাই দেখো, কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে।